আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম 46 বডির কামিজ কাটিং চার্ট নিয়ে। প্রথমে কাপড়টাকে 4 পার্টে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার পরে আমাদেরকে কি করতে হবে, লম্বার মাপটা নিতে হবে। লম্বার মাপটা নেওয়ার পরে এরপরে আমরা সর্বপ্রথম পুটের মাপ নেব। পুট নেব 8 ইঞ্চি। 46 বডির জন্য 8 ইঞ্চি লাগবে। তারপরে আমরা গলার মাপটা নেব। গলার মাপটা 3 ইঞ্চি নেব। 3 ইঞ্চি নেওয়ার পরে পিছনের পার্টে 3 ইঞ্চি এবং সামনের পার্টে 5.5 বা 6 ইঞ্চি দেহের গড়ন অনুযায়ী নিতে হবে। আর মহল নিতে হবে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি মাপ নিয়ে তারপরে বডির মাপ অনুযায়ী সেখানে কেটে নিতে হবে 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ কত হবে? 11.5 ইঞ্চি। তারপরে আমরা 15 ইঞ্চিতে কোমরের জন্য দাগ কাটবো। কোমরের মাপ এখানে যত বডি আসবে তার চেয়ে 2 ইঞ্চি কম আসবে, সেজন্য 10.5 ইঞ্চি কোমরের লাইন নেব। তারপরে ফাড়ার মাপটা নেব। ফাড়ার মাপ নেব উপর থেকে নিচে, ফাড়া বা হিপ 22 ইঞ্চিতে। 22 ইঞ্চিতে ফাড়া হবে। বডি যতটুকু ফাড়াও ততটুকু আসবে। তবে অনেক সময় দেখা যায় বডির থেকে ফাড়ার মাপ একটু বেশি লাগে, সেটা দেহের গঠন অনুযায়ী। তারপরে নিচের ঘেরের মাপটা নেব। ঘেরের মাপটা নিয়ে 15 ইঞ্চি নেব। ঘেরের মাপ নিয়ে আবার 1 ইঞ্চি উপরে, নিচ থেকে 1 ইঞ্চি উপরে একটু বাঁকা করে দাগ কেটে নেব। একটা জামা তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম যে মাপগুলোর প্রয়োজন হয় তা হলো, সর্বপ্রথম লম্বার মাপ 6টি মাপ নিতে হবে। লম্বা, বডি, কাঁধ, হাতা, কোমর, এগুলো। তবে মানুষের দৈহিক গঠন অনুযায়ী মাপের একটু তারতম্য ঘটতে পারে, সেক্ষেত্রে